যতগুলো লোক এই পৃথিবী ছেড়ে চলে যায় তাদের জন্য কি তাদের পরিবার দায়ী বা তাদের পাপ দায়ী? সত্যি কথা বলো তো বলদা, মানুষটা বেঁচে আছে তো নাকি সবকিছু শেষ, সব লড়াই শেষ? আন্টি তুমি এরকম অলক্ষণে কথা কেন বলছো বলো তো? দেখো সবাই তো নানাভাবে চেষ্টা করছে। অনিরুদ্ধ আমাদের কলেজে গেছে একজন প্রফেসরকে কনসাল্ট করতে, হয়তো এখানে নিয়েও আসবে। সবাই চেষ্টা করছে আন্টি, কিছু না কিছু হয়ে যাবে। আর পাপা তো এখনো ফাইট করছে আন্টি। আমি এই ঠাকুরের ফুলটা একটু ওর মাথায় ছোঁয়াতে চাই, একটু ব্যবস্থা করবে তোমরা? এই সময়টা কি কাউকে অ্যালাউ করবে? আমার মনে হয় না অ্যালাউ করবে। মা পিসমশাই ঠিক বলছে, এখন তোমায় ভেতরে যেতে দেবে না। না না, ডাক্তার যা চিকিৎসা করছে করুক না, আমার বিশ্বাস ডাক্তারের চিকিৎসাতেই তোদের পাপা ভালো হয়ে যাবে। তবু এই ফুলটা না আমি একবারের জন্য তোদের পাপার মাথায় ঠাকাতে চাই। ও ডিঙ্কা, একটু কথা বল না, একটু ব্যবস্থা করে দে না, যদি একবার আমাকে যেতে দেয়। দেখ না একটু। মা ওনারা খুব ক্রাইসিসের মধ্যে আছেন ডাক্তারবাবুরা, আমি কিভাবে কথাটা বলবো বলো? ডাক্তারবাবু। হ্যাঁ, আমি আপনাদের কাছে আসছিলাম। আমি জানি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। দেখুন, আমরা চেষ্টা করছি, সব রকম চেষ্টা করছি মানুষটাকে সুস্থ করার। এই তো বাইরে থেকে ডক্টর রোজারিও আসছেন। ডক্টর অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডও গেছেন আমাদের কলেজের একজন প্রফেসরকে ওর নিয়ে আসার কথা। হ্যাঁ, সে খবরও আছে আমাদের কাছে। প্রফেসর ঘোষ আসছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি ওনাকে সুস্থ করার। তবে কি জানেন, মানুষ তো মানুষ, ঈশ্বর নয়। থাকে না, মানুষের হাতে কিছু থাকে না। আমরা চেষ্টা করছি ওনাকে সুস্থ করার, আর এত কিছুর পরও যদি কিছু ঘটে যায়, মানে বুঝতে পারছেন কি বলবো। আপনারা তৈরি থাকুন, নিজেদের শক্ত করুন, মনকে শক্ত করুন। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন ম্যাডাম। উনি একটা রিকোয়েস্ট করছেন, যদি একটু। হ্যাঁ বলুন। বলছি যে ডাক্তারবাবু, আমাকে একবার একটু ভেতরে যেতে দেবেন? এই ঠাকুরের ফুলটা আমি ওর মাথায় একবারটির জন্য ছুঁয়ে আসতাম। না না, এটা সম্ভব না। দেখুন, ডক্টর রোজারিও আসছেন, প্রফেসর ঘোষ আসছেন, এদের সবার মধ্যে এভাবে না, এটা সম্ভব নয়। তাছাড়া আমরা তো চেষ্টা করছি। জানেন, একটা কথা বলি আপনাদের, একটা ফুল যদি একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারত, তাহলে তো আমাদের মতো ডাক্তারদের কোনো প্রয়োজন ছিল না ম্যাডাম। না না, আমি তা বলতে চাইনি ডাক্তারবাবু। আমি জানি আপনারাই সব করবেন, তবু আমরা তো সাধারণ মানুষ, বিশ্বাসটুকু নিয়েই বেঁচে থাকি। আমি ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে এসেছি। একবার এই ফুলটা আমাকে একটু ওর মাথায় ঢাকাতে দিন না ডাক্তারবাবু, আপনার পাহাড় পড়ি। ডাক্তারবাবু প্লিজ একবার মাকে যেতে দিন। আমি কথা দিচ্ছি মা বেশি সময় নেবেন না, মাথায় ফুলটা ছোঁয়াবেন না, চলে আসবেন। মানে
যদি পাপার কিছু হয়ে যায়, মায়ের তো সারা জীবনের আক্ষেপ থেকে যাবে, তাই না? মানে মা চাইছেন একবার, আপনারা তো বলছেন যে আপনারা খুব বেশি আশা করতে পারছেন না, তাহলে দয়া করে হাত জোর করছি, একবার মাকে যেতে দিন ভেতরে। ধরে নিন এটা মায়ের শেষ ইচ্ছে। তুই এভাবে বলছিস কেন? ডক্টররা তো চেষ্টা করছে। আমি জানি ওনারা চেষ্টা করছেন, কিন্তু ওনারাই তো বলছেন যে ওনারা খুব বেশি আশা করতে পারছেন না। মা, পাপার কন্ডিশন ভালো না, খুব খারাপ কন্ডিশন, এটা রিয়েলিটি। মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এই অবস্থায় পাপা আদৌ সার্ভাইভ করতে পারবে কিনা আমি সত্যি জানি না। তবে তৎসত্ত্বেও আমি রিকোয়েস্ট করব যে আমার মা বিশ্বাস করছেন যে এই ফুলটা ছোঁয়ালে পাপা ঠিক হয়ে যাবেন। তাই দয়া করে একবার অ্যালাউ করুন। আমার মা সারা জীবনে প্রচুর কষ্ট পেয়েছেন, এইটুকুন চাহিদা মায়ের পূর্ণ করুন প্লিজ, রিকোয়েস্ট করছি। এই ঘটনা ঘটতে পারে না। দেখুন, আমি একা নই, অনেকে আছেন এখানে, ডাক্তাররা আছেন। এটা কিন্তু খুব আপত্তিকর ব্যাপার হয়ে যাবে। না না, এটা আমি করতে দিতে পারি না। দেখুন, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা চেষ্টা করে যাব। আর আমাদের চেষ্টার মধ্যে যদি আপনারা এইভাবে... আপনারা একভাবে চেষ্টা করছেন আর উনি অন্যভাবে চেষ্টা করছেন, আর উনি যে চেষ্টাটা করছেন সেই সুযোগ যদি উনি না পান তাহলে সারা জীবনের জন্য হয়তো একটা আক্ষেপ থেকে যাবে। তাই জন্য আমি রিকোয়েস্ট করছিলাম আপনাকে, যদি ওনার রিকোয়েস্টটা রাখা যায়। সবটাই তো আপনাদেরই হাতে, 1 সেকেন্ডের ব্যাপার। বাইরের কিছু ওনাকে ছোঁয়ানো যাবে না, ইনফেকশন হয়ে যেতে পারে। আর দেখুন, আমি বলতে বাধ্য হচ্ছি, ওনার কন্ডিশন কিন্তু খুব খারাপ, খুব খুব খারাপ। আচ্ছা, ডিরেক্টলি ফুলটা টাচ করবে না, কিন্তু এইটুকু সুযোগ আন্টিকে করে দিন। আমরা সবাই হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি। ডক্টর, একটা মানুষের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ওরা একে অপরের সঙ্গে এত বছর সংসার করেছে, তার মনের ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে একবার প্লিজ ভেবে দেখে একটু কনসিডার করবেন। আমি কথা দিচ্ছি ডাক্তারবাবু, মা 1 সেকেন্ডের বেশি থাকবেন না। বৌদি, তুমি তো কত কিছু পারো। তুমি পারো না আমার দাদাবাবুটাকে ফিরিয়ে আনতে? আমি জানি দাদাবাবু অনেক অনেক অন্যায় করেছে, তবু তুমি একবার মন থেকে তাকে ক্ষমা করে দাও বৌদি। তুমি ক্ষমা না করলে হবে না বৌদি। তুমি জানো না বাড়ির কি অবস্থা, কান্নাকাটি পড়ে গেছে, মা তো থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। তবু একবার আমি দৌড়ে চলে এসেছি, শেষবারের মতো লোকটাকে দেখবো বলে, যদি আর দেখতে না পাই বৌদি। ও বৌদি, তুমি এই ঠাকুরের ফুলটা না দাদাবাবুর মাথায় গিয়ে ঠেকিয়ে দাও। আমার মন বলছে তোমার ছোঁয়া পেলে দাদাবাবু ঠিক হয়ে যাবে গো। একবার যাও না বৌদি, একটু দয়া করুন না, আমাকে 1 সেকেন্ডের জন্য যেতে দিন। আর তো কিছু চাইছি না, শুধু এইটুকু। আসুন।
সে তো বাঁধে সুরে সুরে